যথাসময়ে শুরু হয়েছে এবং সমাপ্ত হয়েছে। আমাদের দাখিত বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং ছিল, পেন্ডিং বিষয়গুলো ডিসপোজাল করার জন্য যাবতীয় পদক্ষেপ গৃহীত হয়েছে। উপদেষ্টা মহোদয় আসলেই ওনার একটা অনুমোদন বা ইনিশিয়াল হলে আজকে হয়তো আমাদের জারি হবে সবাই আলহামদুলিল্লাহ। কি বিষয় আদেশ জারি হবে? গ্লাস ভেঙে যাবে। ভাই গ্লাস ভেঙে যাবে। এই গ্লাস মারতে বসুন না, গ্লাস ভেঙে যাবে, গ্লাস ফাটে যাবে। নবম জাতীয় পে কমিশনে যারা ষড়যন্ত্রকারী কর্মকর্তা আছে এবং বিগত সরকারের দোষর হিসাবে সচিবালয় দীর্ঘদিন তাদেরকে অপসারণের বিষয়ে আমরা সচিব মহোদয়কে বলেছি যে আপনি এটার ব্যবস্থা নেবেন। আর যদি আমাদের সহযোগিতা বিশেষ করে এখানে যে ফ্যাসিস্ট আন্দোলন এর অপসারণ যদি না হয় তাহলে আমরা এক দফার আন্দোলন করব। এখান থেকে নবম জাতীয় এটা তো আমাদের এটা আউট অফ সাবজেক্ট, এটা কোনো সাবজেক্ট নয়। আমাদের মূল বিষয় নবম জাতীয় পে কমিশন এবং পে কমিশনের কোনো প্রকার ষড়যন্ত্র এবং কোনো প্রকার পূর্ব চিন্তাধারা বাস্তবায়ন যাতে না ঘটে। অষ্টম জাতীয় পে কমিশনে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, টাইম স্কেল, সিলেকশনের স্পেশাল ইনক্রিমেন্ট, টিভি ক্রস, বেতন সমতা, অনেক বিষয়গুলো আমাদের ছিল, সেই বিষয়গুলো অনেক করে দেওয়া হয়েছে। সেই সব বিষয়গুলো যাতে এই নবম পে কমিশনে বহাল থাকে। এছাড়া 1:4 বেতন নির্ধারণ করতে হবে। এছাড়া আমাদের যে পেনশনের হার আমরা 100% চেয়েছি আর আমরা চেয়েছি এবং এটা রেশিওটা এমনভাবে থাকবে যে পরবর্তী পে কমিশন আসা পর্যন্ত যাতে দাবি দেওয়া বা আন্দোলন করে না। এই বিষয়গুলো আমাদের অর্থমন্ত্রণালয় বিরোধ জানানো ছিলেন, সাথে স্যার আমাদের সকল দাবিগুলো সুন্দর মতো উপলব্ধি করছেন এবং ধৈর্য স্বীকার করছেন। আর হাবিব ভাই বলছেন স্যারকে আমাদের রেশনের বিষয়টা তো লং পেন্ডিং ম্যাটার, এখানে এই বিষয়টা দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। তা ওনার প্রস্তাবটা হচ্ছে আমরা রেশনটা যদি পে কমিশনের মধ্যে আসে এই ব্যবস্থা করবে। আর একটা বিষয় ন্যূনতম উপস্থাপন করেছিল যে অফিস সহকারী যারা 20তম গ্রেডে যারা আছে তাদের বিষয়টা ন্যূনতম করেছিল। স্যার এরা তো কম টাকা বেতন পায়, ছিল পরীক্ষার ভিত্তিতে দেওয়া হতো। এই জিনিসটা স্যার এই কমিশনের মধ্যে তো আমরা আর এর আগে যদি সম্ভব হয় আমরা একটু তারপরে স্যার পে কমিশনের একটা মেশিন বানাইছে, যা বলতেছে সব পে কমিশনের মধ্যে ঢুকাই দিচ্ছে। মেশিন বানাইছে, যা বলতেছে সব পে কমিশনের মধ্যে ঢুকাই দিচ্ছে। তা এটা তো হয় পে কমিশনের মধ্যে সব যে বিষয়গুলো নিষ্পত্তি করতে পারে সেটা সত্যি তা উপদেষ্টা করতে হবে কেন এই বিষয়গুলো। তো আশা করি যে আপনাদের যারা আমাদের সিনিয়র পার্সন আছেন যাদের জন্য আমরা তাদের বিষয়টা আজকে যারা রিটায়ারমেন্টে আসেন বা পিয়ারিতে আসেন তারা আমাদের সাথে টাইমটা রাখবে। কারণ পে কমিশনে যদি ভালো কিছু আসে তা আপনারা সেই সুযোগ পাবেন। আমি একটা দাবি দিয়েছি যে যারা অবসরে গিয়েছে তাদের মেডিকেল বা চিকিৎসা ভাতা 15,000 টাকা দিতে হবে। এটা হলো আমার দাবি। কারণ যখন বয়স হয়ে যায় তার চিকিৎসা খরচটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, সে কারণে 15,000 টাকা চাইলে অন্তত আপনার 10,000 টাকা বিবেচনা করেন তাহলে তার জন্য অনেক অনেক বিষয়। তা আপনারা মনে করবেন না যে যারা এক্সিস্টিং সার্ভিসে আছে তাদেরই সব দাবি না, এখানে আপনাদেরও বিরাট ব্যাপার আছে। আনুপাতিক আছে, ধরেন আপনি 20 বছর আগে রিটায়ারমেন্টে